আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পাস্তা কিভাবে রান্না করলাম। তো আমি পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নিছি, আর আমি চিংড়ি মাছটা লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়েও ভেজে নিছি। আর এই যে সসটা দেখতেছেন, এই সসটা আমি নিজে তৈরি করছি। এই যে পাস্তাটা আমি সিদ্ধ করতে দিছি প্রথমে পানিতে, তার ওই ফাঁকে আমি মাংসটাও রান্না করে নিছি। মুরগির মাংসটা সব মশলা দিয়ে আমি একদম বোনার মতো করে নিছি, একটু মাখা মাখা রাখছি আর কি। তারপরে চিংড়ি মাছটাও লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিছি। তারপর সসটা আমি তৈরি করছি হচ্ছে টমেটো দিয়ে, চিনি দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে এই সসটা তৈরি করছি। এই সসটা কিন্তু দিলে অনেক মজা লাগে, এই যে নিজে তৈরি করে সসটা। তারপর আমি এই যে পাস্তাটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এবার আমি একটি ফ্রাই প্যানে ওই যে ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি ভেঙে ভেঙে তারপর পাস্তার মধ্যে দিব। এই যে ডিমটা আমি ভেঙে নিচ্ছি ভালোভাবে। পাস্তাটা খেতে কিন্তু অনেক মজা। এটার মধ্যে আমি ক্যাপসিকামও দিছি। ক্যাপসিকামটাও আমি ওই যে কুটে নিছি আর কি। তো এবার ডিমগুলি আমি ভালো করে এই যে গুঁড়া গুঁড়া করে করে নিব, নামিয়ে নিছি। তারপরে আমি এই যে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপরে এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে, বেশি একদম ভাজবো না, এবার আমি পাস্তাটা দিয়ে দিব এই পেঁয়াজের মধ্যে। এই যে পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা দিয়ে তারপর আমি এটার উপরে একে একে সব দিয়ে দিব। এই যে মুরগিটা যে রান্না করে রাখছি আমি, এই মুরগির মাংসটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে ওই যে টমেটো সসটা দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপরে এই যে ডিম দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিছি ওই যে। তারপর এখানে সয়া সস দিলাম। তারপর এখানে এই যে পাস্তার সাথে যে মশলা থাকে ওই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে এবার আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটুখানি ডেকে দিব। তারপর আমি আলাদা এই যে সসও দিছি, বোতলে কিনা সস, এটা কিনা সস। এর আগে যেই সসটা দিছি ওইটা আমার নিজের হাতে করা সস। আর এই যে এখন দিলাম যে এটা কিনা সস দিয়ে দিছি, সয়া সসটাও দিছি। তো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ডেকে দিব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। তারপরে এই যে আমি একটা পিরিজের মধ্যে এই যে পাস্তাগুলি নিয়ে নিতেছি। খুবই মজা হয় এই পাস্তাটা খেতে। পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।